ডিমের বাজার আবারও গরম হয়ে উঠেছে। তবে একজন প্রান্তিক খামারের ঘামে ও শ্রমের বিনিময়ে যে ডিম পৌঁছে যায় দেশের বিভিন্ন বাজারে, তার ন্যায্য মূল্য কি পান তারা? ধামরাই ঘুরে এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও গ্রামের এক প্রান্তিক খামারি মাসুদ রানার জীবনের গল্প থেকে জানার চেষ্টা। খালবিলের ওপারে খামার থেকে নৌকায় করে এভাবেই নিয়ে আসেন ডিম, তারপর ভ্যানে সাজিয়ে পৌঁছে দেন ডিমের আড়তে। বাজারে ডিমের বাড়তি দাম হলে কতটুকু মিলে তার ভাগ্যে? এমন প্রশ্ন ছিল মাসুদ রানার কাছে। এখন যে দাম, আমরা এখনো ন্যায্য দাম পাই না। সুযোগটা কারা, যে আপনারা যে বলেন যে দাম ন্যায্য দাম পান না, এত বাড়তি দাম, তাহলে পায় কারা, কিভাবে পায় মনে হয় আপনারা? এটা যারা মধ্য আছে, শক্ত ভোগী আছে, তারা এই সুযোগটা নিতে সমিতির মাধ্যমে তারা একটা রেট দেয়, রেট মাধ্যমে আরো দ্বারা আমাদের কাছে ডিম নিয়ে যায়। ওরা যে দাম রেটটা দেয়, ওই রেটের উপরে আমাদের ডিম দিতে হয়। আমাদের কাছে ডিম নেয়, ডিম নেওয়ার পরে ওরা গোডাউনে স্টক করে, স্টক করার পরে তারপর আমাদেরকে একটা রেট দেয়, এটা ডিম বেচতে পারি না, ডিমের দাম কমে দেওয়া হয়। তারপরে ওরা কি করে, এক সময় মার্কেটে ক্রাইসিস ফলায়, ডিম বিক্রি করে না মার্কেটে। তারপরে পাইকারদের বোঝায় যে ডিম নাই, পরে তারপর দিন দাম বাড়িয়ে দেয়, দাম বাড়িয়ে দিয়ে ওরা বিক্রি করে। এইভাবে আমাদেরকে ধোকা দেয়। আর আমার খামারিরা আস্তে আস্তে ঋণগ্রস্ত হয়ে যেতেছে। কিস্তি আছে, তারপর খাদ্য বাকি, ওষুধের বাকি, এগুলো দিতে গেলে আমাদের হিমশিম লেগে যায়। সংসার চালানো কষ্ট। খামারের পোলাপানের বেতন আগে ছিল কম, এখন হলো বেশি, সবকিছুর দাম বেশি, আমাদের চলা কষ্ট হয়ে গেছে। দর্শক, এই যে খাতার মধ্যে আসলে মূলত তাদের প্রতিদিন একটু হিসাবটি থাকে। আমরা একটু তার অনুমতি সাপেক্ষেই আসলে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু যদি হয়তো আমি একটু পরে দেখানো শুরু করি আপনাদের। যেমন 3 তারিখে যদি উনি লাল ডিম প্রতি পিস উনি কিনেছিল 8 টাকা 90 পয়সা, তারপরে 4 তারিখে 8 টাকা 10 পয়সা এই লাল ডিম 10 টাকা, এই ক্রমান্বয়ে বাড়তে থাকে। অর্থাৎ এই যে 3 থেকে 4 তারিখ, তারপর ধারাবাহিকভাবে 5-6 তারিখে কিন্তু 20 পয়সা 30 পয়সা কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ আমরা 10 তারিখে যদি একটু হিসাব করি, 10 তারিখে 11 তারিখে আমরা যদি একটু চলে যাই, সেই ক্ষেত্রে 11.5 টাকা। অর্থাৎ 11 থেকে কিন্তু এটা বাড়তে শুরু করে এবং সেটা 12 তারিখে কিন্তু সর্বোচ্চ পাইকারি রেট তারা যেটা বলছিলেন দাম, সেটা কিন্তু তারা কিনেছিলেন এসে, অর্থাৎ 11 টাকা 90 পয়সা, প্রায় 12 টাকায় আসলে বিক্রি। এই ক্রমান্বয়ে এই ধারাবাহিকভাবে কখনো 10 পয়সা কখনো 10 পয়সা কম বেশি করে আর কি এখন পর্যন্ত আসলে ডিমের বাজার আসলে চলছে। এদিকে ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা আসলে বারবার এই বিষয় নিয়ে ক্ষোভ জানাচ্ছেন যে এই ডিমের দর দামটা কখনো কমছে কখনো বাড়ছে, অর্থাৎ নিয়ন্ত্রণের মধ্যে আসছে না। ডিম সমিতির বেঁধে দেয়া দামের বেড়াজালে যেন আটকে আছে প্রান্তিক খামারিরা। এখন প্রতিটি লাল ডিমের পাইকারি দাম 11 টাকা 60 পয়সা, খুচরা বাজারে বিক্রি হচ্ছে 13 টাকা 50 পয়সা। খামারি পাচ্ছেন ডিম প্রতি গড়ে 10.5 টাকা, যদিও প্রতিদিনই দাম নির্ধারণ উঠানামা হয়। এ বিষয়ে দাম নির্ধারণকারী ডিম সমিতির সদস্যরা কথা বলতে রাজি হয়নি। তবে পাইকারি দোকানীদের দাবি, চাহিদার তুলনায় উৎপাদন কম। সমিতির রেট করে আমরা বিক্রি করি, কিন্তু আপনার বর্তমানে অত্যন্ত কম ডিম পাচ্ছে। কারণ সিন্ডিকেট মিন্ডিকেট আমরা বুঝি না, ওটা তাদের সমিতি যারা, তাদের সাথে আলাপ করবেন। আমরা যেভাবে দৈনিক বাজার পাই, আমরা যেভাবে বাজার থাকি ওইভাবে কিনি, 20% কমিশন। বাড়ার কারণ কি মনে হয়? বাড়ার কারণ এই গরমই বেশি, গরমের কারণেই। আবার দ্বিতীয়ত এই আবহাওয়াটা খারাপ গেছে, গরম, এজন্য মুরগি অনেক অসুস্থ, মুরগি মারা যাওয়াতে আমাদের প্রোডাকশনটা কম, এই জন্যই আমরা ডিম কম পাচ্ছি। মধ্যভোগীদের কারসাজিতেই কি তাহলে প্রান্তিক খামারি ও সাধারণ ভোক্তারা বিপাকে পড়ছেন? সেই প্রশ্ন তো থাকছেই। তাহলে অনিয়ন্ত্রিত ডিমের বাজারে লাগাম টানার উপায় কি? দায়িত্বই বা কার? জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।